এলো, লাফিয়ে দাঁড়ালো আমার পেছনে। মনে হলো যেন চোখের সামনে নিজের পৃথিবীটাকে থমকে যেতে দেখলাম। আমার স্কুটিটা রাস্তার উপর উল্টে পড়ে আছে। সামনের অংশটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পেছনের চাকা উপরে উঠে আছে, বনবন করে ঘুরছে যেন আহত আর্তনাদ প্রকাশে। পিৎজার বক্স চাপা পড়ে থেতলে গিয়েছে সড়কের পেচে। নিঃশ্বাস প্রশ্বাস বলে একটা প্রক্রিয়া আছে, তাই ভুলে গেলাম আমি ক্ষণিকের জন্য। আমার চোখে ভাসলো শুধু দুমড়ে মুচড়ে যাওয়া একটা স্বপ্ন। ঠিক সামনেই থমকে দাঁড়িয়ে আছে কটকটে লাল বর্ণের দানবটি, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর এসভিজে। গাড়ির মডেল চিনতে আমার একটুও অসুবিধা হলো না, কারণ একটা সময় এই দানবকে আমিও চালাতাম। সড়ক ধরে ছুটে যেতাম পাগলা ঘোড়ার মতো, যেন বাংলাদেশের যানজট বাঁধা ভাঙাচোরা সড়ক নয়, এফএস এর রেসিং ট্র্যাক বেয়ে ছুটেছি আমি। ল্যাম্বরগিনির বনেটে চির ধরেছে, বর্ণহীন ধোঁয়া বের হচ্ছে ফাঁক গলে। কি হয়েছে বুঝতে আমার একটু অসুবিধা হলো না। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে ততক্ষণে। উৎসাহী জনগণ আশপাশের ফুটপাত মার্কেট থেকে উঁকি দিয়ে দেখছে কাহিনী। ল্যাম্বরগিনির দরজা অত্যন্ত বেখেয়ালি ভাবে খুলে গেল। ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এক 6 ফুট 2 ইঞ্চির দানব। আসলে এই উচ্চতা এমন নাকি পরনে হেভি বুট থাকায় বেড়ে গিয়েছে তা ভাবার কোনো অবকাশ নেই। তুলতুলে চেহারাটা এতটাই ভদ্র গোছের যে এঞ্জেলরাও বুঝি এর চেহারা দেখে দ্বিধায় পড়ে যাবে। সেখানে এথায় তো মানুষ সবাই। আমি নিশ্চিত এ এমন গরনের পুরুষ যে সামান্য সময় রোদে নিচে থাকলেই টুকটুকে লাল হয়ে যায়। কিন্তু তার চেহারায় নিষ্পাপ ভাব, সঙ্গে মনের মধ্যে জেগে ওঠা একটা বাক্য, একে আগে যেন কোথায় দেখেছি। কিছুই আমাকে আটকাতে পারলো না। আমার মাঝে তখন অগ্ন্যুৎপাত ঘটেছে। বহুদিন বাদে আমি নিজের মধ্যে সেই চিরায়ত ভয়ানক রাগের অস্তিত্ব টের পেলাম। এই রাগ জলোচ্ছ্বাসের মতো, সামনের সবকিছুকে অত্যন্ত অবহেলায় ভাসিয়ে নিয়ে যায় অবলীলায়। লোকটা কালো লেদার প্যান্টের ভেতর হাত ভরে এগিয়ে এসে বাজখাই কণ্ঠে খেকিয়ে উঠল, Fucking Scotty you this. Who you that's it. নিয়ন্ত্রণের যেটুকু সুতো অবশিষ্ট ছিল তাও একটানে ছিঁড়ে গেল। লম্বা পদক্ষেপে এগোলাম আমি। ফুটপাত থেকে সড়কে নামার আগেই পা থেকে নেভি ব্লু বর্ণের স্নিকার্স খুলে হাতে নিলাম। ভিড় ঠেলে ঠুলে ভেতরে ঢুকলাম। লোকটা সবে মাত্র তখন আমার ধ্বংসস্তূপে পরিণত হয় স্কুটিতে লাথি হাঁকিয়ে ফিরে দাঁড়িয়েছে। চোখের মাঝে আগুন জ্বলল আমার। বিদ্যুৎ গতিতে বাড়ালাম নিজের হাত। 6 ফুটি দানবের কলার খুঁজে পেতে একটু বেগ পেতে হলো না আমায়। কলার টেনে তাকে ঝুঁকিয়ে হাতের স্নিকার্স জুতোটা শটান বসিয়ে দিলাম তার তুলতুলে গাল বরাবর। সপাসপ দুটো জোর জুতোর বাড়ির সঙ্গে চেঁচিয়ে উঠলাম, আম দ্যাট ফাকিং শিট ইউ। প্রথমবার এই অঞ্চলের উৎসাহী ভিড়কে অব্দি স্তব্ধ করে দিল আমার আচরণ। চোখের কোণে স্পষ্ট দেখলাম কয়েকজনের হাতে উঠে এসেছে মোবাইল ফোন। কিন্তু তখন আমার বিচার বিবেচনা বোধ বলতে কিছুই অবশিষ্ট ছিল না। আমার আঘাতে এতটাই জোর ছিল যে লোকটার মাথা ঝুলে পড়লো একপাশে। সে তখন ফিরে তাকালো। তখন তার বাদামি বর্ণের চোখের মাঝে অদ্ভুতুরে এক ঝিলিক দেখতে পেলাম। ওই নয়নের